আমার দাদে আমার ভাই ভাই হেল্প চিনি নেই আমার ভাই বাসা থাকে আমি থাকি আমার ছেলে আছে আমার মেয়ে আছে সবাই আছে বংশ ভাই আপনার বাড়ি কই? আমার বাড়ি হ্যাঁ, আমার বাড়ি তো এই জায়গায় এইটা কি আপনার বাড়ি? এই নাম বাড়া থাকি আপনার বাড়ি কই? আমার বাড়ি ছোট। যাইত মোলা না ভালো লাগে আপনার বাড়ি কই? তুমি আজ যাইত মোলা আমার বাড়ি হ্যাঁ, কাল তো দেয় নাই কাল যেতে পারে মহিলা আছে? কে রা কেরা কাল যেতে পারে কাল মানে কেডা? হ্যাঁ মানে কেটা তাই কি চলে কথায় কি চলবে কিছুই চল না আমার ভাই বসা আমরা কথা বলতে আছি আমার স্বামীর নিয়ে মামলা চলে কথা বলতে কারা কারা এইটা হ্যাঁ এইটা দাদের আত্মীয় তাদের আত্মীয় আরে এইটা হ্যাঁ এটা আমার মেয়ে ছোট মেয়ে আপনার ছোট মেয়ে আমার ছোট মেয়ে আর এই আমার ভাই চাচাতো ভাই আর আমার মেয়ে মনে হয় এখন বাইরে না উপরে যাবে ওই আর কি আছে দেখি বের করেন নিচে নামো দিই আচ্ছা, ওই ছেলে কি ওখানে? ওই আমার মেয়ের স্বামী আমার বড় ছেলে উপরে ঘুমে এই মেয়ের স্বামী? হ্যাঁ এই মেয়ের স্বামী ওই জায়গায় ওই কি মেয়ে হ্যাঁ এই আমার মেয়ের স্বামী এই রুমের মধ্যে শোয়া তার এটা কি শোয়া আপনার স্বামী? আমি আমার ছেলে তো তাদের কোনো কথা বল না রফিক। আরে না আর তোমার নাম কি ভাইয়া? আরে আমার ভাই বাবার নাম? না হ্যাঁ, তোর বাড়ি কই? বাড়ি মাদারীপুর। তোমার বাড়ি কই? আমার বাড়ি মাদারীপুর। কি হয় দুইজন? ভাই বোন। আপন ভাই বোন। আর এই যে রুমের মধ্যে আছে নাকি? আমার স্বামী। আর না ওলা সব বড় আমার স্বামী উনি। স্বামীর নাম কি? রফিক বললাম না? আও শুনবে আমরা রান্না করতে শুনবে আমি এখন পর্যন্ত বাড়িতে যাইনি, আমরা পালাই আমার বড় ছেলে ঢাকায় ছিলাম। তো আম্মুর সাথে যোগাযোগ হয়েছিল, তখন শুনছি আম্মু অসুস্থ। তো আজকে এই সারা কাছে দেই লাগবে। হ্যাঁ এই ছুটি দেই ভাই তোমার আমার মেয়ে তোমার বাড়ি? হ্যাঁ কি হয় আপনার? আমার হাজবেন্ড। ভাই তোমার বাড়ি কই? আর তোমার বাড়ি কই? আমার বাড়ি মাদারীপুর। কবে বিয়ে হইছে? দেখেন আপনি কিছু করেন না কিছু কবে বিয়ে হইছে? আপনি কিছু করেন না মাইয়া বিয়ে দেওয়ার ফলে আপনি কিছু করেন না আমার কি কইবে কবে থেকে? আমার কি কইবে আপনি কিছু করেন না কি লিখে আপনি কি করেন কি টাকা দিস করে কি আপনি উপস্থিত এই দেখো আমি জান না আপনি মোর মুখ দেখতে তাকে মানা করবেন মুখ দেখালে মোর জায়গায় ঢুকে আপনি মোর মুখ দেখতে মানা করবেন না আপনি তো মানা করেন না কে তাহলে টাকা স্বামী এনে এখন আপনি বলেন যে আপনি কি করবেন? এখানে কোনো নোট আছে কি না কি করেন না করেন অবস্থা আপনারা এখানে যে নাচেন সেন বুঝছেন, তাহলে স্বামী যে সময় কয় আপনি সময় কইবেন না যে কেল্লা কি কও। আচ্ছা, এই বাড়িতে আসা এরকম ভালো না। কারণ তোমার বাবার একটু ফোন দাও, তোমার আইডি কার্ড তো বাইর করো। আইডি কার্ড বাইর করো। আইডি কার্ড দেখি এই তোমার আইডি কার্ডটা কই আইডি কার্ড নাই কোন স্পেশালে থাকো দেখি আইডি কার্ড কই? কোন স্পিকারে থাকো তুমি দেখি একটু কোন স্পেশালে থাকেন এই কই মোর মোবাইল কই আপা ওই যে আপনি বললেন আপনার জামাই হয় এই ছেলে, এখন আপনি বলেন তো কি হয়? এটা দাম কিছু করেন না কে কি কইবে? কইবে কি? এই এরিয়াটা কেমন এরিয়া? প্রশাসনিক এরিয়া, খানকিগিরি চলবে না। আমরা যতদিন আছি এসপির সাথে থাকে আপনার ছেলে না? জি গানের আর ওই মেয়ের জামাই হচ্ছে এই না আমাদের লোক। 5 মিনিটে জামাই হয়ে গেল। আড্ডা কই টাকা কই এই আইসা আসছস কেন? আইসো কেন?
হ্যাঁ হে প্রথম আল্লাহকে আমি চাইতাম পরে ওইটা দেখি শুধুমাত্র আপনার কিছু কই না কারণ আমার ছেলেটার জন্য মানিজ্যের জন্য ভিডিওগুলো বাইরে ভিডিও দাও মামা সবগুলো আমার ভিডিও আছে কিন্তু আমের গেলে আপনার ছেলের জন্য কিছু কই না আমার ছোট ভাই ব্রাদার লজ্জা পাইবে আপনার জন্য এই জন্য কিছু কই না আমার প্ল্যান ছিল আরো আগে আপনার বাইরে না দেয় বসেই রয়েছে আপনারা বারবার যাইতে কই আপনি ঘোরানো না শুধুমাত্র আপনার পোলাটার জন্য আপনার এই বাণিজ্যটা আমি যেন না যাই এই জন্য জাস্ট আপনার এইগুলো কই মামা আপনাকে এই জায়গায় বসতে বলছি কিন্তু ভালো নম্বরটা কি শুনে নেন না যান এদিকে যান আসেন না রাত খাবার খাইছি নিজে বুঝলেন না 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 তাহলে আপনি যে বললেন যে আপনার জামাই আপনার একটা ভালো মেয়ে আপনি আপনার নিজের মেয়ের নষ্ট করতে পারেন না না আমার মেয়ের আসেন ভাই আমি দেখাবেন আপনার ভোটার আইডি কার্ড আপনাকে ছোট ভাই ব্রাদার না আমরা তাইলে কিভাবে উনি যে আপনার আপন এগুলো কোনো সময় কোনো না খারাপ আচরণ হয়েছে? কাল পরকাল করতে পারবো না বাবাকে একটা ডাক দিই এবং আপনার ছেলের জন্য আমি কইলাম না যে দেওয়ার জন্যই খালি মাত্র আমরা এই কিছু বলি না লো এই আচ্ছা আপনি বলেন না 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 ও না ওই এটা এমএ কা এই নে কা এই যে কেন এক কান পাশে মেরে বের বানাইছিলাম বদ ভাই দেশে তার কি হইছে এই নে কা খান কিল করে গাছ ছামরি আমি কোন এই আল্লাহকেই তো যাইতাম তো ক্যাট ধরে যাইতেন গেছেন ধরতো আবার আমার ধরে গেছে ভাইয়া এদিকে অটো যে আমি অসুস্থ আমার পেটে সমস্যা যাও না এখন বইরিস কো যাও আমার উপর কি মারে দে দিবি না আম্মু কেউ দে দিবি না আম্মু কেউ দে দিবি না কে ফোন দিবি আমার দিয়ে পাঠাই দিল কে পাঠাইছে স্যার এই যে ওই আমার ছোট বাচ্চা হ্যাঁ বলেছ কেন ও তুই তোর কি পিডেন লাগে তাহলে উইকে কি আপনার মেয়ে ওরা জানে না ও মনে হয় কেমন কেমন করবে কিরম করবে ওরা দুই ভাই সবসময় মন্ত্র আমরা যারাই দেখি ভালো পাই না ভালো পাই কিনা একটু হেইডে ক তোর পাঠাই দে তুই ও তোর ভালো পায় না যা যা তুই যা তোর আমি কইছি এরপর আবার তোরা আমরা কোনো সময় খারাপ পাই তুই অসুস্থ তুই আমি শুধু ওই আমার ছোট বাচ্চা ফুটে লই আর আমার এই মেয়ের ভাই ওই ছেলে আপনি একটু লন না একটা ফ্যামিলি খেলা দিয়ে লই ল না তুমি আও পরে যাইবি না আমাদের তুই যা আগে পরে যাইবে না আমি একটা জামু কেন ওই কিছু সামনে যা তুই চেনো না বাসা ছিল না তুই হ্যাঁ বলো আর আসেন দাঁড়াতে না বাইরে দাঁড়া আপনার শুনুন এই অবজারভেশনটা চলে আর কয়েকদিন আগে থেকে ও যে সময় সামনে নামছে কিছুক্ষণ আগে আমি মনে করছি মনে হয় বলতে পারছি না না আমরা এগুলো বুঝি না আমার বসের সাথে কথা বলার জন্য ওই যে ওষুধ কোম্পানিতে চাকরি করে আগে আমি যেটা বলি শেষ করিনি আমি মনে করছি বুঝতে পারছি তাহলে তুমি তো বললা যে আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডের আজকে আসার কথা আমি এই যে 1.5 মাস যাবত এখানে রাগ করে বসে আছি রাগ করে আমি চাকরি নেওয়ার জন্য আসছি ও 40 লাখ টাকা ধরা খাইছি ব্যবসা করে তারপর আমি রাগ করে এখানে চলে আসছি ওর আজকে আসার কথা কিছুক্ষণ আগে আমি বাইরে গেছি বসের সাথে কথা বলছি ওখানে বসে তারপর ওকে ফোন দিছি কিন্তু ওর ফোনে পাইতেছি তুমি তো বলছো এখানে আমাদের বসে যখন বলছে আমি যখন উপরে তখন ভাবছি যে সত্যি ও আসছে ও
এর আগেই আপনারা 10টা 11টা পর্যন্ত বাইরে কথা বলতে বেরোন না না আমি 10 টাকা বের হই। আপনার ক্লেম আছে এই ব্যাপারে। আপনার একদিন না, একদিন আমি কথা বলতে বের হই কিন্তু 10 টাকাটার দিকে আচ্ছা আপা কথা বলেন আপনি যে টাইমে দেখছেন এই টাইমেই কথা বলুন। এখন যদি মনে করেন যে আমরা অন্য কিছু করতাম, এই ডিবি অফিস, আবার তুমি আসছো কি দেখবে ডিবি অফিস, এই হচ্ছে থানা, এই ডিসি অফিস, আপনার কোন পয়েন্টে আছেন এবং এই সব উকিল, এই উকিল লাইব্রেরি ভাইয়ের নাম জানি কি? বলবি না? বলে কিন্তু আপনারা তো মানে হ্যাঁ, না, অন্য এই এই ব্যাপারে যে- কথা বলতেছেন। মূল্য রয়েছে নি আহমেদ মোল্লা পুলিশে জব করে। কোন জায়গায়? ঢাকায় থাকি এখন বর্তমানে ঢাকায় আছি। ঢাকা ও কবে পাইছে স্যার? আর ওর এসএসসি কথা না, মানে ওর ছোট ভাই আমার সাংবাদিক বলবো না। নাম কি? ওই যে আমরা যে একটা আরে, মিডিয়ায় কাজ করি আমার একজন। মানে ছোট বোন হিসেবে চেনে। আর বোন আজকে আমার কি class জানবে? করে। আজকে তো আমি প্রমাণ নিয়ে দিব যে ভাই পরিবেশটার এই- জন্য আসলে তৈরি ছিলাম না যে এইভাবে- তাহলে এটা কি দুঃখিত বলা উচিত আমাদের কাছে? দুঃখিত একশোটি কইছে মোরে পরিচয় বাদ দেয় কিছু জানেন না, ঠিক আছে? বলে আইসি করোনা ভাইরাস হলে যাই হোক, এখন তোমার মনে একটু খারাপ আমরা একটা ধারণা মামা, জন্মেছে আপনি না? বিশ্বাস করবেন না, আমরা এতটা তাহলে তুমি এই যে একদম ধরে কোনো অবজারভেশন করো না নিজের ফ্যামিলিতে? না না আমি সকালে বের হয়ে যেতাম, আমি এই যে সন্ধ্যার পরে বাসায় আসতাম। মানে জব করো? জবের জন্য আমার মানে ইয়া চলতেছে, প্রিপারেশন চলতেছে। ওষুধ খাবারে যে হুমায়ুন যে ফার্মেসিতে তার দোকানে গিয়ে আমি ম্যাক্সিমাম টাইম বসে থাকি, কারণ তার কাছ থেকে আমি ঔষধের কোন গ্রুপ, কোন কোয়ালিটি, কোন মানে বয়সের কাকে কি দেওয়া যাবে এটা শিখতেছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা একটা ফ্যামিলি বাসা এইসব আর করা যাবে না, আচ্ছা মানতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে এই বলেন স্থানীয় সরি বলেন সরি ও কি শিখবে আর লাইফের স্মৃতি না আজকের এই যে ঘটনাটা ঘটছে বলেন এখন কি দরকার ছিল এই জন্য প্রশাসনিক দরকার ছিল যাই হোক, শুধুমাত্র এই যে বাচ্চা ছোট বোন আমরা বাইরে বই কথা বলি, এটা বললাম যে ছোট বাচ্চাগুলো যাবে কি, হয়তো আপনি একজন মাত্র ব্যক্তিযোগ্য উপার্জন করেন। আমার এই স্বামী নিয়ে তো মামলা চলতে আছে বুঝছেন সে কি মামলায় আছে? সে স্বামী তার চাকরি করতে হইতে সরকারি চাকরি করতে হ্যাঁ, তার যৌতুক মামলা স্যার যৌতুক মামলা চলে বিবাহ আর একটা আছে। হ্যাঁ বিবাহ আর একটা করছে এইটা নিয়ে কি ঝামেলা চলতেছে এই উনি কি জেলে আছেন না? না না ভাই চাকরিতে আছে সাসপেন্ড সাসপেন্ডে আছে আচ্ছা আসলে মামা কি আমরা চলে যাবো সমস্যা মানে কোন কিছু পাঁচটা দেখা সন্তান। যাবে না না কোনো কথাবার্তা কি না 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 আচ্ছা, আমরা তো আছি, মামা ঠিক আছে ঠিক আছে, আপনারা থাকেন, তবে ভালো করে দেখেন। আচ্ছা ঠিক আছে